হয়ে গেছে, এটাও পেরেছে লাগাইতে। গুড বয়। সারিম এখন একা একাই রেডি হতে পারে। তাড়াতাড়ি জুতা জুতা জুতা, এই জুতা দিয়েছি সারিম। অত ভিতরে দিও না, তাহলে ব্যথা পাবে বাবা। হ্যাঁ বসো বসো, এখানে বসো, তাড়াতাড়ি বসো। নানা ভাইয়া বাইরে চলে গেছে অলরেডি। বসো এখানে, বসে নাও আগে। বসে জুতা পরলে তাড়াতাড়ি পরা হবে। ইয়েস, এটা ইজি পিজি করতে পারি। ইজি পিজি পড়তে পারো না? পড়ো তাড়াতাড়ি। নাই হ্যাঁ দেরি হয়ে গেছে, এমনি তাড়াতাড়ি নাও, দেরি হয়ে গেছে। রেডি হতে তো দেরি হয়ে যাচ্ছে বাবা। স্কুলে সবাই কিন্তু তোমার জন্য ওয়েট করছে, আর লেডিন বকা দিবে যে এত দেরি হচ্ছে কেন সারিমের। ইয়েস, গুড বয়। ওইটা দাও। আই দেখলাম লেলালিন বকা দেয়নি। তাই? তাহলে না, তাড়াতাড়ি পড়ো। না না, বন্ধ হবে না। এই দেখে সারিম রেডি স্কুলের জন্য। সারিমের তো গুদি গুদি বা লেডি হয়ে গেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। নানা ভাইয়া চলে গেছে অলরেডি। এই যে সারিম যাচ্ছে। সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি সবাই। সবাই আমি এখন কোথায় যাচ্ছি? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? স্কুল। আমাকে আদর করে যাও। কেমন করে আদর করে সবাই দেখবে ভিউয়ার্স। মুখে আদর করবে নাকি দূরে থেকে আদর করবে, কোনটা? গুডি গুডি বাই। যাও, নানা ভাই ওয়েট করছে। সবাইকে বাই বাই দিয়ে যাও। বাই বাই। আবার দেখা হবে। আবার দেখা হবে। নানা ভাইয়াকে বাই বাই দিতে দাও। আচ্ছা, যে নানা ভাইয়া বাই বাই। নানা ভাইয়ের সাথে তুমি স্কুলে যাচ্ছ, যাও। আচ্ছা যাও যাও, তাতে যাও। বাই বাই দাও নানা ভাইয়া। নানা ভাইয়া বাই বাই। পানির বোতলটা নিছেন? আচ্ছা যাও সারিম। ওকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলে গেছি স্কুলে। সারিমকে বিদায় দিয়ে ঘরে চলে আসলাম। এখন ঘরের কাজকর্মগুলো তো সব করে নিতে হবে আস্তে আস্তে। সারিম কালকে নতুন খেলনাটা এইভাবেই রেখে দিয়েছে, উঠাইতে দিচ্ছে না। সে হচ্ছে আবার এসে খেলবে, এর জন্যে সে উঠাইতে দেয় নাই, রেখে দিলাম এভাবে। তো আজকে সারা দিনটা যেগুলো করব সবকিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন। কিচেনেও ঢুকে যাচ্ছি। অবশ্য এখন কিছু কাজ করে কিছুক্ষণ রেস্ট নিব। এখনো তো ভালোই সকাল, আর একটু পরে থেকে কাজ শুরু করব। দুধ জাল করছি। দুধ হচ্ছে মেয়ে খাবে, আমার বাবা খাবে। আজকে অবশ্য আমরা খাবো না। আমি, মা, সারিমের ড্যাডি সবাই রোজা, সবে বরাতের রোজা করছে আর কি। এর জন্য নাস্তা করা নাই এখন, আর একটু রেস্ট নিব এই জন্য। তারপর এসে কাজ করবো। এই যে ছোলা ভিজিয়েছি অনেকগুলো, এই ছোলাগুলো দিয়ে বুটের হালুয়া, মানে বুটের ডালের হালুয়া, যেটা সবে বরাতে শুধু এই হালুয়াটাই আমাদের বাসার বেশি পছন্দ। এই জন্য শুধু বুটের ডালের হালুয়াটাই তৈরি করব সবে বরাতের জন্য। তো আজকে সবকিছুই দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আবার পরে দেখা হচ্ছে। রেস্ট নিয়ে আবার কিচেনে চলে আসলাম। কিছু কাজ করে রেখে গিয়েছিলাম, তারপরে এসে আবার কাজ শুরু করে দিয়েছি। সব কিছু বের করেছি, সবজি পেঁয়াজ এগুলো সব কেটে নিব। আর এদিকে যেই ছোলাটাকে দেখিয়েছিলাম আপনাদের ভিজিয়েছি, সেই ছোলার ডালটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। ছোলার ডালের আমি হালুয়া বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সাদা পানিটা বারবার উঠেছে, আমি এই যেভাবে করে উঠিয়ে নিয়েছি, কারণ এটার একটা বিচ্ছিরি গন্ধ আছে, কিন্তু এটা বারবার উঠিয়ে ফেললে গন্ধটা থাকবে না। এর জন্য কয়েকবার উঠিয়ে ফেলেছি। উঠিয়ে তারপর কিছুক্ষণ পরে ঢেকে দিব, একদম নরম করে সেদ্ধ করে নিব। আর দুধ অবশ্য আলাদা আমি জাল করব, তাহলে কষ্টটা কম হবে, এত নাড়া দিতে হবে না। রুই মাছ রান্না করব, ভর্তা করব, এই তো সবজি, এগুলোই হচ্ছে আজকের আমার রান্না। একে একে সব কাজগুলোই আমি এখন করে নিব।
সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোলার ডালের হালুয়া যেটা সেটা করে নিচ্ছি। সব রেডি হয়ে গেছে। এখানে 1.5 কেজি দুধটাকে শুকিয়ে আমি এরকম একদম মানে এরকম কি খিরসা করে ফেলেছি। আর অলরেডি আমার এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে আমি বুটের ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এই ফ্রাই প্যানটার মধ্যে আমি এখন রান্না করে নিব। প্রথমে তো ঘি দিতে হবে, ঘি দিয়ে নিব প্রথমে, তারপরে অনেক ভাজতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘি দিয়েছি আমি, পরে কিন্তু আরো দিব। অনেকটা ঘি দিয়েছি কারণ আসলে অনেক ঘি লাগে, যত ঘি বেশি দেওয়া যাবে তত টেস্টটা বেড়ে যাবে বুটের ডালের হালুয়া। এখন আমি প্রথমে যে ব্লেন্ড করে রেখেছি হালুয়াটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। সব মিক্সড করে নিব। হালুয়া দুধটাকে যে আমি শুকিয়ে রেখেছি সেই দুধ এই হালুয়া সব একসঙ্গে মিক্সড করে তারপরে আমি ভাজতে থাকবো। শুধু ওই পাতিলে আমার হচ্ছিল না, এর জন্য বড় আর একটা পাতিল বের করে নিয়েছি। তারপর সবকিছু মিক্সড করে নিয়েছি। এখানে চিনিও দিয়ে দিয়েছি, ছোট এলাচের গুঁড়াও দিয়েছি, দুধ, তারপরে বুটের ডাল মিক্সড করে শুধু এখন শুধু নাড়বো আর নাড়বো যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসে। ঘিও কিন্তু আমি আরো দিয়েছি, যতটা দিয়েছিলাম ততটাই আবার ঘি দিয়েছি। দিয়ে এখন শুধু নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে ফেলবো। পরে বাদাম দিব আর ঘি লাগলে আরো ঘি দিব। এরকম করে আমার ভেজে নিতে হবে। অনেকটাই কালার চলে এসেছে। নাড়তে নাড়তে শুকাতে শুকাতে কিন্তু আরো কালার চলে আসবে। এখনো অনেক শুকানো বাকি। তারপরে তো বাদাম দিলে আরো টেস্ট বেড়ে যাবে। বাদামও রেডি করে রেখেছি, আরো ঘি দিতে হবে। এরকম করে নেড়ে নেড়ে আমার হালুয়া হয়ে যাবে। আর এদিকে আমার মেয়েও উঠে গেছে, মেয়েকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। সারিমও এখন চলে আসবে। আজকে বাবাকে পাঠিয়েছি সারিমকে আনার জন্য। আর মেয়েকে উঠিয়ে আমি যান সাদিয়ায় বসে বসে গান দেখছে। ঘুমটা এখন একটু নর্মাল হয়েছে। উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি কারণ খাবার খাওয়াইতে হবে। দুপুরের খাওয়া এখন খাবে, এর জন্য উঠিয়ে দিয়েছি। সাদিয়াকে একটু দেখিয়ে দিই আপনাদের সাদিয়া মনি কি করছে। সাদিয়া মনি তুমি কি করছো? একটু ভিউয়ার্সদের হ্যালো বলবে? তোমাকে প্রতিদিন ভিডিওতে দেখতে চায়, একদিন না দেখলেই বলে সাদিয়াকে সবসময় দেখতে চাই। সাদিয়া আম্মা একটু হ্যালো বলবে সবাইকে? হ্যালো, হ্যালো বলে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি ভালো আছি। তুমি ভালো আছো? এখন সারিমের ভাই কি কই, সারিম বলতেছে, আমার মাম্মার ভাইয়াও চলে আসবে এখন। ভাইয়াকে আনতে কে গিয়েছে? না না ভাই। ঠিক আছে, শব্দ পাচ্ছি সারিমের। হ্যালো সারিম। লাইট চলছে, খুবই বাজে। দেখেন কি অবস্থা, আজকে রোদ উঠে নাই। আর ওয়েদার ভালো না থাকলে মনে হয় যে দিনটা ভালো যায় না। সবসময় তো ওয়েদার ভালো যাচ্ছিল, সেটাই শেয়ার করি। আর আজকে ওয়েদারটাও দেখিয়ে দিই একদমই খারাপ, কোনো রোদই উঠে নাই। কি মাম্মা মুছছে কই? মানে মুছছে কি এখান থেকে পড়ে আছে। বাবা আস্তে আস্তে মাম্মা। আচ্ছা জ্যাকেট খুলে ফেলো, ওর সোনা পাখি। আজকে হাত মুখ ধুয়ে দেব, আজকে হাত মুখ ধুয়ে দেব মাম্মাকে। সুন্দর করে জ্যাকেট খুলে ফেলো যাও। আজকে শুধু ফ্রেশ করাই দিব, হাত মুখ ধোয়। ওকে, গোসল করতে হবে না আজকে। আজকে শীত অনেক, ঠান্ডা। আমি লাভ করি ওই হাত মুখ ধুতে। হাত মুখ ধুতে লাভ করো? হ্যাঁ তাই? ওহো, নানা ভাইয়া তো বাইরে রয়ে গেল। খুলে ফেলো, সব খুলে ফেলো। জ্যাকেট খুলো, তারপরে মাফলার খুলো, তাড়াতাড়ি খুলো। আমি চুলাতে আমার হালুয়াটা একটা নাড়া দিয়ে আসি, তুমি এগুলো খুলো। আমি নাড়া দিয়ে এসে তোমাকে হাত মুখ ধুয়ে দিব। আমাকে নাড়া কিভাবে দিবে? তোমাকে নাড়া দিব না, হালুয়া নাড়া দিব। চুলাতে আমি ছোলার হালুয়া বানাচ্ছি তোমার জন্য, সেটা খাবে তুমি? হ্যাঁ। ওকে মামা। লাস্ট ফিনিশিং এ প্রায় কিন্তু হয়ে এসেছে। লাস্ট ফিনিশিং এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম প্রায় শুকিয়ে একদম গায়ে গায়ে লেগে গেছে। আর একদম কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন লাস্টে শুধু আমি বাদাম কুচি করে রেখেছি, মানে কুচি বলতে পাটাতে আমি ইয়ে করে নিয়েছি, পিষে নিয়েছি একদম গুঁড়া গুঁড়া করে, একটু দানা দানা আছে। এটাকে দিয়ে শুধু মিক্সড করব। আর উপরে হচ্ছে পরে আমি কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিব, তাহলেই কমপ্লিট। পরে ঘি লেগেছে আমার আরও, ঘি প্রায় এখানে 300 গ্রামের মতো লেগেছে। ঘিটাই কিন্তু এই বুটের ডালের হালুয়াটাকে বেশি টেস্ট বাড়িয়ে দেয়। তারপর উফ, চামচ খুলে গেল। দেশি একদম গাওয়া ঘি, দেশে থেকে আনা ঘি দিয়েই পোড়াটা আমি করলাম। অনেকটা শেষ করে ফেলেছি ঘি। এরকম করে আর একটু শুকিয়ে নিব। দেখেন অনেকটা ইয়ে হয়ে গেছে। শুকিয়ে নিলেই আমার প্রায়
এখন ঢেলে নিলেই হয়ে যাবে। ফ্রেশ হয়ে খেলা শুরু করে দিয়েছে, খেতে হবে না? ইয়েলো রাইস কি বানাচ্ছ? এটা এই যে এখনই আনবো। আমার তো বুটের ডালের, তুমি জিজ্ঞেস করলো যে বুটের মানে হালুয়া দেখতে কেমন, দেখবে হালুয়া? আচ্ছা রেডি হোক, তারপরে এখন আর একটু সময় লাগবে। তুমি এখন ইয়ে ট্যাব নাও, ট্যাব নিয়ে দেখো তোমার ইয়েলো রাইস নিয়ে আসবো আমি তাড়াতাড়ি। আর খেলনা কিছু উঠিয়ে ফেলো মাম্মা, এত খেলনা এভাবে করে রেখো না, বসার জায়গা হবে না। আপু ওখানে বসবে, আপু এখন খাবে। আপু সাদিয়া আপনি দেখো পুরাপুরি এখন একদম একদম নর্মাল হয়ে গেছে আমার মাম্মাটা। এখন আর মাম্মাটাও খাবে, মাম্মাটাও খাবে, সাদিয়া মনিটাও এখন খাবে, খাবে এখন সাদিয়া মনি গান দেখতে দেখতে একদম হাসি খুশি নর্মাল দিচ্ছে। তার পছন্দের গানগুলো সে বসে বসে দেখছে, তাই না? তার অনেক পছন্দ এই গানগুলো, অনেক পছন্দ, অনেক পছন্দ। ও সারিমেরও অনেক পছন্দ, সারিমেরও পছন্দ, বড় আপিরও পছন্দ। দুইজনই এখন খাবার খাবে। খাবার নিয়ে আসি তোমাদের জন্য। এখন আমি হালুয়া সাজানো শেষ, বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি যেন দেখতেও ভালো লাগে। খেতে তো ভালো হয়েছেই নিশ্চয়ই, খেয়ে পরে জানাতে পারবো আপনাদের। আর সারিম অবশ্য খেয়েছে, সারিম খেয়ে বলল আম্মু ভালো লেগেছে। সারিম তোমার কাছে কেমন লাগলো হালুয়াটা? অনেক সুন্দর করে বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। সারিম ভালো লেগেছে হালুয়াটা খেতে? কেমন লেগেছে তুমি বলো। লাইক দিবি তোমাকে, লাইক দিবে আমাকে? হ্যাঁ। ওরে আমার সোনা পাখি, এত ভালো লেগেছে। সবগুলা সব সাজানোর পরে সব কেটে কেটে সুন্দর করে বক্সে ভরে ফেলেছে এভাবে করে। এখন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত সুন্দর খাওয়া যাবে। আর দেখেন অনেক সুন্দর মোটা, একটু মোটা করে কাটলে বেশি ভালো হয়। এরকম করে করে আমি মোটা করে করে এগুলাকে হচ্ছে কেটেছি, দেখতেও ভালো লাগে আর যে এক পিস খাবে ভালো লাগবে। অনেক মোটা মোটাই হয়েছে আমার ইয়েগুলো, মোটা মোটা করে কাটলে দেখতেও ভালো লাগে, ফিটনেসটা অনেক মোটা। মোটাটা দেখানোর জন্যই আসলে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আমি বক্সে ভরে এভাবে রেখে দেব, এটা আর এখন এখানে রাখবো না। দেখেন অনেকটা এরকম মোটা করে কেটেছি, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আমি সুন্দর করে এখন বক্স করে করে রেখে দিব এভাবে করে। হালুয়াগুলো পরে খেতেও ভালো লাগবে। একবারে বেশি করে করে রাখলাম, যেন এগুলো কাজ তো আসলে কষ্ট বেশি, এই জন্য বেশি করে করে রাখলে তখন পরেতে খেতে ভালো লাগবে। বেশি করে করলে করাটা হয়ে গেল মা, আর সবসময় তো আর এগুলো কাজ করতে ভালো লাগে না। এই যে এইভাবে করে টিস্যুটা উপরে দিয়ে এভাবে করে আমি বক্সগুলোকে এভাবে রেখে দেবো আটকে আটকে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর যে পানিটা বক্সের এখানে পানিটা জমে, যে পানিটা গায়ে পড়লে দেখতে খারাপ দেখা যায়, পরে ভালো লাগে না। এর জন্য টিস্যুটা দিয়ে নিলে এই পানিটা আর ওই হালুয়ার গায়ে লাগবে না, তখন ভালো থাকবে। হালুয়া বানাতে ভালোই কষ্ট হয়ে গেছে, কারণ অনেক নাড়া দিতে হয়, অনেকক্ষণ ভরে শুকাইতে হয়। অলরেডি তো আমি আগে থেকে দুধটাকে শুকিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওইটা আলাদা করেছি, এটা আলাদা করেছি যেন কষ্টটা কম হয়। তারপরেও কিন্তু ভালোই কষ্ট হয়ে গেছে আমার হালুয়াটা তৈরি করতে, অনেক সময় লেগেছে। কাজের ফাঁকে ফাঁকে এটা করেছি, তার মধ্যে সারিমের খাওয়াও শেষ করলাম, তার খাওয়া শেষ করে এটাও কাজ শেষ করলাম। এখন আর ভিডিওটাও লম্বা করব না, এখন শেষ করে দিব। সারিমকে ঘুম পাড়াতে যাব। আমি সারিমকে খাওয়ানো শেষ করেছি, এদিকে মা বসে বসে আমার সাদিয়া মামনিকে খাওয়াচ্ছে। মামনি কি হচ্ছে? খাওয়া তো শেষই প্রায়। আল্লাহ হাফেজ করে দাও তো আমার ভিডিওতে মাম্মা। মা আমাদের ভিডিওটা আজকে আর লম্বা করব না, শেষ করে দিব, এখানেই শেষ করে দিব। আমার মামনিকে দেখিয়ে ভিডিওটি শেষ করে দিব। খাওয়া প্রায় শেষের দিকে, আমার মেয়ে শেষের খাবারটা খেলে শেষ। খাবার নিয়ে আজকে একটু মুখে নিয়ে বসে আছে, খাবারটা গিলতে চাচ্ছে না, ভালো লাগছে না খাবার খেতে। রুই মাছ নিয়েছো না? না গরু মাংস নিয়েছো? রুই মাছ দিয়ে খেয়েছে, ভাজি করেছে একটা সুন্দর রুই মাছ। ভর্তাও নিয়েছিলে? ভর্তাও খেয়েছে আমার মামনি, সবার মতো ভর্তাও পছন্দ করে আমার মামনিটা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিব। আমার শেষে হালুয়া আরেকবার দেখিয়ে দিই আপনাদের কেমন হলো আমার হালুয়ার রেসিপিটা। অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি রেসিপিটা দেখে কেউ বানিয়ে নেবেন। সবে বরাতে শুধু হালুয়াটাই তৈরি করব, এত কিছু তো আর করা সম্ভব না। নামাজ
রোজা এগুলো করতে গেলে এত কিছু, আর হালুয়াই মানে রুটি বানাবো যদি পারি, চালের আটার রুটি, আর হালুয়াটাই সবাই পছন্দ করে। আমার হাজবেন্ড বাবা তো পছন্দ করেই, এর জন্য শুধু বুটের হালুয়াটাই তৈরি করলাম। বুটের হালুয়াটা আমারও ভালো লাগে, আর কিছু করার ইচ্ছা নাই। সবে বরাত উপলক্ষে এই হালুয়াটাই শুধু তৈরি করেছি। তাই আল্লাহ হাফেজ করে দিই আমরা ভিডিওতে। বলো সবাই, লাইক দিয়ে দাও, সবাইকে একটু বলো। করবেন, করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এটা হালুয়াটা কেমন লাগে আরেকবার বলে দাও সবাইকে, ভিউয়ারদের। কেমন ভালো লাগলো? অনেক ভালো। কেমন ভালো? অনেক ইয়াম্মি। কেমন মাম্মাকে বলো, এদিকে তাকাই বলো। অনেক ভালো। খালি অনেক ভালো। সারিম ভুলে গেছে, খাওয়ার পরে তখন মনে ছিল, এখন ভুলে গেছে। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সারিম আল্লাহ হাফেজ বলবো না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।